হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু রূপ স্কিন কেয়ার। আর আমি রাজুবা। বন্ধুরা, আজকে তোমাদের সাথে কথা বলবো সানস্ক্রিন নিয়ে। সানস্ক্রিন কি, সানস্ক্রিন ব্যবহারের উপকারিতাগুলো কি। অনেকেই বলে থাকে যে সানস্ক্রিন ব্যবহার করার ফলে তাদের স্কিন নাকি কালো হয়ে যায়। আর সানস্ক্রিন ব্যবহার করার সঠিক পদ্ধতি কি সেটা আমি দেখিয়ে দেব, যে কিভাবে তোমরা সানস্ক্রিন ঠিক পদ্ধতিতে ব্যবহার করবে, কতটা নিয়ে ব্যবহার করতে হবে সেটা একদম আমি ভিডিও শেষে দেখিয়ে দেব। তার জন্য কিন্তু ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখে নিতে হবে। তো প্রথমেই বলি সানস্ক্রিন কি। সানস্ক্রিন হচ্ছে এমন একটা উপাদান যেটা আমাদের ত্বকের ওপরে আমরা লাগানোর পরে মেনলি আমাদের স্কিনকে প্রোটেক্ট করে সূর্যের যে অতি বেগুনি রশ্মির থেকে, মানে আলট্রাভায়োলেট রে থেকে। আলট্রাভায়োলেট রে দু ধরনের হয়, একটা হচ্ছে আলট্রাভায়োলেট এ, ইউভি এ আর ইউভি বি। এর মধ্যে ইউভি এটা আমাদের স্কিনের ডিপার লেয়ারে পৌঁছে গিয়ে স্কিনকে ভেতর থেকে ড্যামেজ করে দিতে পারে, তার ফলে কিন্তু স্কিন ক্যান্সার পর্যন্ত হতে পারে। আর ইউভিবি স্কিন ড্যামেজ হওয়ার ফলে কি হবে, স্কিনের মধ্যে বিভিন্ন ধরনের দাগছোপ সৃষ্টি হবে। অনেকেরই দেখবে সানস্ক্রিন ব্যবহার না করার ফলে কিন্তু একদম ছোট ছোট ছিটছিট দাগ হয়ে যায়, তো সেটা কিন্তু রোদ্রের থেকে হয়। এছাড়াও সান ট্যান পড়ে যায় পুরো স্কিনে, বিভিন্ন ধরনের প্রবলেমস হয়। বয়সের আগে রিঙ্কলস চলে আসে, ফাইন লাইন্স এসব দেখা যায়, চোখের চারপাশটা কুঁচকে যায়, বিভিন্ন ধরনের প্রবলেমস হয় সানস্ক্রিন ব্যবহার না করার ফলে। তো বোঝা গেল যে সানস্ক্রিন কি আর এটার উপকারিতাগুলো কি কি। যে সানস্ক্রিন আমরা কত বছর বয়স থেকে ব্যবহার করা উচিত, তো আমি যেটা মনে করি সানস্ক্রিন অবশ্যই 10 বছর বয়স থেকে একদম ব্যবহার করা শুরু করে দেওয়া উচিত। বাচ্চাদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সানস্ক্রিন এখন পাওয়া যায়, তো সেই সব সানস্ক্রিন বাচ্চারা অবশ্যই ইউজ করতে পারে। আর বড়দের ক্ষেত্রে বা টিনেজারদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সানস্ক্রিন পাওয়া যায়, তো সেই সানস্ক্রিনগুলো তোমরা কিনে ব্যবহার করতে পারো। সানস্ক্রিন মেনলি দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে ফিজিক্যাল সানস্ক্রিন, আরেকটা হচ্ছে কেমিক্যাল সানস্ক্রিন। কেমিক্যাল সানস্ক্রিন বলতে যেসব সানস্ক্রিন বাজারে মার্কেটে বিক্রি হয় সেগুলো হচ্ছে কেমিক্যাল সানস্ক্রিন। তো এর মধ্যে বিভিন্ন ধরনের কেমিক্যাল, বলতে খারাপ কেমিক্যাল না, ভালো কেমিক্যাল দেওয়া থাকে। তো আর হচ্ছে ফিজিক্যাল সানস্ক্রিন বলতে বোঝা যায় যেটা হচ্ছে বোঝা যায়, বলতে পারো তোমরা আমরা টুপি পরে নিলাম, স্কার্ফ লাগিয়ে নিলাম, এগুলো ফিজিক্যাল সানস্ক্রিন। অনেকেই বলে থাকে যে সানস্ক্রিন ব্যবহার করলে নাকি তাদের স্কিন কালো হয়ে যায়। কেন হয়ে যায়? কেননা তোমরা তোমাদের স্কিন টাইপ অনুযায়ী সানস্ক্রিন ব্যবহার করো না। অবশ্যই কিন্তু তোমাদের স্কিন বুঝে নিয়ে সানস্ক্রিন ব্যবহার করতে হবে। যেমন অয়েলি স্কিনের ক্ষেত্রে ব্যবহার করতে হবে ওয়াটার বেস সানস্ক্রিন বা জেল বেস সানস্ক্রিন। যেসব সানস্ক্রিনগুলো একদম লাইট, একদম ঠিক না, ক্রিমের মতন না, হালকা, সেই সানস্ক্রিনগুলো কিন্তু অয়েলি স্কিনের ক্ষেত্রে একদম পারফেক্ট যায়। তো যাদের ড্রাই স্কিন তারা কি ধরনের সানস্ক্রিন ব্যবহার করবে? ড্রাই স্কিন বা নর্মাল স্কিন যাদের, তারা ব্যবহার করবে ক্রিম বেস সানস্ক্রিন। ক্রিম বেস সানস্ক্রিনগুলো কিন্তু একটু থিক হয়, আর এটা ড্রাই স্কিন আর নর্মাল স্কিনের জন্য একদম পারফেক্ট। এইভাবে ব্যবহার করলে পরে কিন্তু তোমাদের স্কিন কালো হয়ে যাবে না। আর সানস্ক্রিন ব্যবহার করার সময় কিন্তু অবশ্যই মনে রাখতে হবে যে রোদ্রে বেরোনোর 30 মিনিট আগে তোমাকে সানস্ক্রিন মুখের মধ্যে অ্যাপ্লাই করে নিতে হবে। তার ফলে কি হবে, সানস্ক্রিনটা মুখের মধ্যে সেট হয়ে যাবে, কিছুটা সময় পাবে। 30 মিনিট আগে তোমাকে সানস্ক্রিন লাগিয়ে নিতে হবে। এখন অনেকেই বলবে যে আমি তো বাড়িতে থাকি, আমাকে সানস্ক্রিন ব্যবহার করার দরকার নেই, রোদ্রে আমি বেরোচ্ছি না। সেক্ষেত্রেও সূর্যের আলো মানেই হচ্ছে ইউভি রেস, তো সেটা যখনই থাকবে দিনের বেলায়, তুমি বাড়িতে থাকো বা বাইরে বেরোও, বা অনেকেই বলে থাকবে আমি ছাতা ইউজ করছি, আমি গাড়িতে ট্রাভেল করছি, তো আমার সানস্ক্রিন ব্যবহার করার দরকার নেই। কিন্তু না, কেননা ইউভি রেস কাঁচ ভেদ করেও ভেতরে ঢোকে, সেই কারণের জন্য স্কিনটাকে তোমার ড্যামেজ করে দিতে পারে। সেজন্য অবশ্যই যারা বাইরে বেরোচ্ছ বা বাড়িতে থাকছো, বাড়িতে থাকার ক্ষেত্রে যারা বাড়িতে কাজকর্ম করছো, তারা কম সানস্ক্রিন মানে SPF 15 বা 20 এসব সানস্ক্রিন ব্যবহার করলেও চলবে, তার বেশিও ব্যবহার করতে পারো। যখনই তোমরা আগুনের সামনে যাচ্ছ, কাজ করতে, রান্না বান্না করতে হয় আমাদের মেয়েদেরকে, তো তখনই কিন্তু অবশ্যই সানস্ক্রিন আমাদের যেসব খোলা জায়গাগুলো, যেরকম মুখ, গলা, হাতের এইসব জায়গা, এসব জায়গায় কিন্তু সানস্ক্রিন অবশ্যই ব্যবহার করতে হবে। তার ফলে কি হবে, স্কিনটা প্রোটেক্ট থাকবে স্কিনটাকে, আর স্কিনের মধ্যে ট্যান সহজে পড়বে না। তো যারা খুব রোদ্রে থাকছো বা বাইরে বেরোচ্ছ, তারা অবশ্যই SPF 40, 50 বা 60 এইসব সানস্ক্রিনগুলো ব্যবহার করতে পারো। সানস্ক্রিন, সানব্লক দুটোই একই জিনিস,
তো তোমরা ব্যবহার করতে পারো। কিন্তু সানস্ক্রিন একবার তুমি সারাদিনে মুখের মধ্যে সকালে বেরোলে লাগিয়ে বেরিয়ে গেলে এমন নয় যে এটা সারাদিন ধরে তোমার স্কিনের মধ্যে থেকে তোমার স্কিনটাকে প্রোটেক্ট করবে। সানস্ক্রিন কিন্তু যখনই তুমি ব্যবহার করবে অবশ্যই ব্যবহার করা 3 থেকে 4 ঘন্টার মধ্যে তোমাকে কিন্তু আবার রিঅ্যাপ্লাই করতে হবে, মানে 2 থেকে 3 ঘন্টার মধ্যে তোমাকে আবার মুখের মধ্যে সানস্ক্রিন লাগিয়ে নিতে হবে। আগের মতনই যেভাবে তুমি লাগিয়ে বেরিয়েছিলে সেইভাবে ঠিক সানস্ক্রিন তোমাকে লাগিয়ে নিতে হবে। এইভাবে যদি তুমি লাগাও তাহলে স্কিনটা তোমার পুরো প্রোটেক্টেড থাকবে। আর সানস্ক্রিন ব্যবহার করার ক্ষেত্রে কিভাবে তোমরা সঠিক পদ্ধতিতে সানস্ক্রিন ব্যবহার করবে সেটা তোমাদের চলো দেখিয়ে দিই। প্রথমেই যাদের ড্রাই স্কিন তারা মুখটাকে একটু ময়শ্চারাইজ করে নেবে, তারপর সানস্ক্রিন অ্যাপ্লাই করবে। আর যাদের অয়েলি স্কিন তারা ডাইরেক্ট সানস্ক্রিন অ্যাপ্লাই করতে পারো। তো আমি এখানে ব্যবহার করছি অ্যারোমা ম্যাজিকের সানস্ক্রিন। এটা হচ্ছে SPF 30 PAA+, আর UVA UVB দুটোর থেকে এটা স্কিনকে প্রোটেক্ট করে। তো এটা সানস্ক্রিন লোশন। তো প্রথমেই যেটা এই দুটো আঙ্গুলের মধ্যে সানস্ক্রিন নিয়ে নিচ্ছি। এই দেখো একদম পুরো এই দুটো এর মধ্যে, আর দরকার পড়লে আরও সানস্ক্রিন নিয়ে নেব। তো এইভাবে সানস্ক্রিনটা অ্যাপ্লাই করতে হবে। এরপর পুরো মুখে ভালো করে ব্লেন্ড করতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা স্কিনের মধ্যে মিশে যাচ্ছে। তো বন্ধুরা সানস্ক্রিনটা আমি পুরো মুখে অ্যাপ্লাই করে নিয়েছি, দেখো ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। আমার স্কিন কিন্তু এখন একদম প্রোটেক্টেড সূর্যের থেকে বা সূর্যের রশ্মির থেকে। তো এই সানস্ক্রিনটা হচ্ছে অ্যারোমা ম্যাজিকের সানস্ক্রিন, আর এটা কিন্তু অল স্কিন টাইপ লেখা আছে, কিন্তু আমি মনে করি যে এটা অয়েলি স্কিনের জন্য খুব ভালো। অয়েলি টু যাদের কম্বিনেশন স্কিন তাদের জন্য খুব ভালো। এই এটা স্কিনটাকে একদম স্মুথ একদম ড্রাই রাখে, স্কিনটাকে অয়েলি হতে দেয় না। তো এই সানস্ক্রিনটাও তোমরা কিন্তু যাদের অয়েলি স্কিন বা যাদের কম্বিনেশন স্কিন তারা ব্যবহার করতে পারো। আর এটার দাম হচ্ছে 375 টাকা, আর এটা অফারে তোমরা অনলাইনে পেয়ে যাবে। তো বন্ধুরা তোমরা আশা করি বুঝতে পেরেছো যে কিভাবে তোমরা সানস্ক্রিন অ্যাপ্লাই করবে। আর যখনই সানস্ক্রিন অ্যাপ্লাই করবে কিন্তু অল্প নিলে হবে না। সানস্ক্রিন তোমরা এই দুটো ফিঙ্গার দিয়ে, এই দুটো আঙুল দিয়ে একদম পুরো আঙুলটার এই অর্ধেক টাপ একদম ভর্তি করে নেবে। ভর্তি করে নিয়ে যেভাবে আমি দেখলাম ঠিক সেইভাবে অ্যাপ্লাই করে নেবে। তো বন্ধুরা আই হোপ তোমরা বুঝতে পেরেছো। আর সানস্ক্রিন সম্পর্কে যত তোমাদের প্রশ্ন ছিল সেগুলো আমি বলে দিলাম। তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে, যদি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর শেয়ার করো তোমার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে। ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব ভালো থেকো।